আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে একটি ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে সেই কপিরাইট ক্লেমটা কিভাবে রিমুভ করা যায় এবং এই সম্পূর্ণ কাজটি কিন্তু আমি করে দেখাবো আজকে মোবাইল ফোন ব্যবহার করে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন ক্রোম থেকে youtube.com প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করার পরে আমরা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেব। এখানে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। তারপরে চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন। অনেকের দেখা যায় যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে অ্যাপসে নিয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয়। এই সমস্যাটির সমাধান নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই ভিডিও শেষে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা এখন চলে এসেছি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করে দেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছি সেটাই কিন্তু আমাদের কপিরাইট ক্লেম এসে গেছে। তো আমরা এখন এই কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য জাস্ট এই কপিরাইট ক্লেম লেখাটার উপরে ক্লিক করব এবং তারপর এখান থেকে সি ডিটেলসের উপরে ক্লিক করে দেব। এরপরে যদি আমরা আমাদের ফোনটাকে একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই তাহলে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, তারপরে বামে থাকা যদি ড্রপডাউনে ক্লিক করি, তো তাহলে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের ভিডিওর কোন অংশে আমাদের কপিরাইট ক্লেম এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর 0 সেকেন্ড থেকে 11 সেকেন্ড এই পর্যন্ত সময়ের ভিতরে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে এবং সেটা কিন্তু এসেছে অডিওতে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই কোম্পানি থেকে মূলত আমি এই মিউজিকটি ব্যবহার করেছি, সেজন্য কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে। ওকে, তো আমরা এখন এই কপিরাইট ক্লেমটা রিমুভ করব। সেজন্য এখানে থাকা সিলেক্ট অ্যাকশনে ক্লিক করব এবং তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এরকম বেশ কিছু অপশন চলে আসবে। তো প্রথমেই রয়েছে ট্রিম আউট সেগমেন্ট, অর্থাৎ আপনার ভিডিওর যেই অংশে কপিরাইট ক্লেম এসেছে আপনি চাইলে আপনার ভিডিও থেকে ততটুকু অংশ কেটে বাদ দিয়ে দিতে পারবেন। এরপরে 2 নম্বরে রয়েছে রিপ্লেস সং এবং তারপরে 3 নম্বরে রয়েছে মিউট সং। এই মিউট সং হচ্ছে আপনার ভিডিওর যতটুকু অংশে কপিরাইট ক্লেম এসেছে আপনি যদি চান তাহলে কিন্তু আপনি অতটুকু অংশের সাউন্ড জিরো করে দিতে পারবেন। তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন ডিসপিউট নামে একটা অপশন রয়েছে। এটার মানে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনাকে ফেক ক্লেম দেওয়া হয়েছে তাহলে আপনি ডিসপিউটের মাধ্যমে একটা চ্যালেঞ্জ করতে পারেন। তো আমি ডিসপিউট দিব না, আমি রিপ্লেস সং দিচ্ছি। তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যদি আমাদের ফোনটিকে ল্যান্ডস্কেপ মোড থেকে পোর্ট্রেট মোড করি তাহলে হয়তো আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তো তাহলে আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন দেখবেন আপনার যতটুকু অংশে কপিরাইট ক্লেম এসেছে সেটা কিন্তু লাল চিহ্নিত করে দিয়ে দিয়েছে ইউটিউব। তো আমরা ওই লাল চিহ্নিত অংশে নতুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এখানে আপনি শুধুমাত্র ইউটিউব অডিও লাইব্রেরির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সেখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে। কীভাবে আপনি অডিও লাইব্রেরি পেস্ট মিউজিক ডাউনলোড করতে পারেন সেটা কিন্তু আমি আমার একটা ভিডিওর ভিতরে দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে এই ভিডিও শেষে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এখানে সাপোজ আমি প্রথম মিউজিকটা অ্যাড করব, সেজন্য প্রথম মিউজিকের উপর একটা ক্লিক করব এবং তারপরে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব। এরপরে আমরা সেভ আইকনে ক্লিক করে দেব এবং এখান থেকেও সেভে ক্লিক করে দেব। তো তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে। তো আপনারা চাইলে এটাকে ক্রস দিয়ে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনাদের ভিডিওটা কিন্তু এখন প্রসেসিং অবস্থা রয়েছে এবং এখানে কিন্তু চেকিং অন ফাউন্ড, অর্থাৎ আমরা এক জায়গায় কপিরাইট ক্লেম রিমুভ করেছি তাই এখানে চেকিং অন ফাউন্ড। তো আপনারা চাইলে এখন ইউটিউব থেকে কেটে বের হয়ে যেতে পারবেন এবং আপনাদের ডাটা কানেকশনও অফ করে দিতে পারবেন। কপিরাইট ক্লেমটি রিমুভ হয়ে অটো কিন্তু আপনার এই ভিডিওটি ইউটিউবে থেকে যাবে এবং এই যে প্রসেসিংয়ের টাইমটা এটা মূলত নির্ভর করবে যে আপনি কি পরিমাণে এইমাত্র এখান থেকে এডিট করেছেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু এতক্ষণ আমার ডাটা কানেকশন অফ করে আমি কিন্তু অফলাইনে ছিলাম, আমি ফোনে অন্য কাজ করতেছিলাম। তো এখন আমি কিছুক্ষণ পরে আবার যখন প্রবেশ করলাম তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার কপিরাইট ক্লেমটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই যে এখানে রেস্ট্রিকশন এটা কিন্তু নাম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই ভিডিওটি এখন কপিরাইট ক্লেম থেকে মুক্ত হয়ে গেছে। যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।